হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর লেসন 10, যেটার নাম হচ্ছে দ্য গ্রেট সোশ্যাল রিফর্মার, এটার পুরো বাংলা মানে সহজভাবে বোঝাতে চলেছি। তো তোমরা ভিডিওটা দেখো এবং শোনো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। এর সাহায্যে তোমরা যে পরের ভিডিওগুলো আনবো সেগুলো জানতে পারবে। আর আজকে আমি এই গল্পটার পুরোটা বাংলা মানে বুঝিয়ে দেবো এবং পরের দিন এই যে ভিডিওটা আসবে সেখানে এই সমস্ত এর বিষয় সম্বন্ধে সব কিছু অ্যাক্টিভিটি যেগুলো বইতে রয়েছে এবং এছাড়া এক্সট্রা যা কিছু করানো সেগুলো আমি করিয়ে দেবো। এমনকি বাংলা মানেও কিছু কিছু বলে দেবো আর তার সাথে সাথে তার ইংলিশ মানেগুলোও বলে দেবো, যাতে পরীক্ষা এলে তোমরা বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম, শি ইজ বেগম রোকেয়া, আ রিমার্কেবল ওমেন whose efforts considerably changed the state of female education in Bengal. তিনি হলেন বেগম রোকেয়া, এক উল্লেখযোগ্য মহিলা যার প্রচেষ্টায় বাংলার মহিলা শিক্ষার অবস্থা যথেষ্ট পরিবর্তিত হয়েছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। তার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। She was kind and generous to the disadvantaged women of Bengal and extended her helping hand to the poor and the helpless. তিনি বাংলার সুবিধা বঞ্চিত মহিলাদের প্রতি সদয় এবং উদার ছিলেন এবং দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিলেন। She was the pioneer, অ্যাকচুয়ালি এটা পায়োনিয়ার হতে পারে, ইন সেটিং আপ আ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। তিনি বাংলার দরিদ্র মুসলিম মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। She strongly believed in the need of modern education for women. তিনি নারীর জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন। Begum Rokeya was born in an affluent Muslim family. সমৃদ্ধ মুসলিম পরিবারে বেগম রোকেয়ার জন্মগ্রহণ করেন। Though she never went to school, Rokeya educated herself through her own interest and efforts. যদিও তিনি কখনো স্কুলে যায়নি, রোকেয়া তার নিজের আগ্রহ এখানে রোকেয়া ইন্টারেস্টেড মিন্স আগ্রহ এবং প্রচেষ্টার মাধ্যমে, এফর্ট মানে প্রচেষ্টা, মাধ্যমে নিজেকে শিক্ষিত করেছিলেন। She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. তিনি বাড়িতে আরবি এবং ফার্সি ভাষা শিখেছিলেন এবং বাংলা ও ইংরেজি ভাষাও শিখেছিলেন। Some great books written by her, both in Bengali and English, will be remembered forever. তার রচিত কয়েকটি দুর্দান্ত বই বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই চিরকাল স্মরণীয় থাকবে। এটা চলে গেল প্রথমটা। এরপরে যে অ্যাক্টিভিটিগুলো আসছে সেগুলো আমি পরের ভিডিওতে তো করব বললাম, ঠিক আছে। এরপর হচ্ছে চলো পরেরটা পড়ি। লেটস কন্টিনিউ। বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। বেগম রোকেয়া সামাজিক সংস্কারের, ঠিক আছে, সোশ্যাল রিফর্মস মানে সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে অনেক কিছু লিখেছেন। নিড মানে কিন্তু এখানে প্রয়োজনীয়তা, ঠিক আছে। Some of her famous books include সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাগ। তার বিখ্যাত কয়েকটি বইয়ের নাম হচ্ছে সুলতানার স্বপ্ন, মতিচুর এবং পদ্মরাগ। She wrote against social injustice and the restrictions suffered by women. তিনি সামাজিক অবিচার এবং মহিলারা ক্ষতিগ্রস্ত হয় এমন বিধিনিষেধের বিরুদ্ধে লিখেছিলেন।
Rokia had immense faith in woman power and proclaimed that without the help of women a family can never stand. রোকেয়ার মহিলাদের ক্ষমতার প্রতি অগাধ বিশ্বাস ছিল এবং তিনি ঘোষণা করেছিলেন যে মহিলাদের সহায়তা ছাড়া কোনো পরিবার কখনোই দাঁড়াতে পারে না। She questioned the gendered division of labor and felt that there should be no gender equality. তিনি শ্রমের ক্ষেত্রে শ্রমের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য, এখানে হচ্ছে জেন্ডার ডিভিশন মানে হচ্ছে লিঙ্গ বৈষম্য, মানে ছেলে না মেয়ে না এরকম, এর ওপর প্রশ্ন তুলেছিলেন এবং অনুভব করেছিলেন যে কোনো লিঙ্গ বৈষম্য হওয়া উচিত না। ফেল্ট মানে এখানে অনুভব, ঠিক আছে। বেগম রোকেয়া ওয়াজ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন শক্তিশালী মানবতাবাদী। হিউম্যানিস্ট মানে মানবতাবাদী। She gave lessons to women on various subjects. তিনি মহিলাদের বিভিন্ন বিষয়, various subjects মানে বিভিন্ন বিষয় শিক্ষা দিয়েছিলেন। She was the founder of Anjuman-e-Khawatin-e-Islam, a Muslim women's association. ঠিক আছে, তিনি অঞ্জুমানি খাওয়াতিন ই ইসলাম, এটি একটি মুসলিম মহিলা সমিতি এর প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি এটা প্রতিষ্ঠা করেছিল। রোকেয়া হ্যাড আ ডিপ বিলিভ ইন দ্য ইনহান্ট ইউনিটি অফ আওয়ার নেশন। বেগম রোকেয়ার আমাদের জাতির অন্তর্নিহিত ঐক্যের প্রতি গভীর বিশ্বাস ছিল। এখানে ইউনিটি মানে ঐক্য, আর যেটা বলেছে ডিপ বিলিভ, এটা মানে হচ্ছে গভীর বিশ্বাস ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই, ঠিক আছে, এই অবধি রইল। আর পরের ভিডিও তোমরা এটা দেখো, কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে বলবে। আর এর পরের ভিডিওতেও তোমাদের বইয়ের সমস্ত অ্যাক্টিভিটি এবং আরও আদার্স যেগুলো করানো যেতে পারে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেব, ঠিক আছে। টাটা।